আফটার 55 ইয়ার্স মানে গ্রামীণ অঞ্চল থেকে কোনো মানুষ আমাদের অজয়বাবুর পরে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন, এটা গর্বের। আর আগামী দিন আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। এবং বাংলায় যে কথা আজ মোদিজি সকলকে যেভাবে নতমস্তকে তার প্রণাম জানিয়েছেন ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকে শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রাকালে, তার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে তিনি বাংলার জন্য কিছু করতে চান। এর বাইরে নতুন করে কিছু বলার নেই। দাদা, রাজ্যে একটা শিল্পের খরা বেশ কয়েক বছর ধরে চলছে। সেক্ষেত্রে নতুন সরকারের কাছে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, সংসদ ছিলেন, বিধায়কও ছিলেন, কি উন্নয়ন করা যায় বা এই বিষয়টা নিয়ে আমার থেকে অনেক বেশি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার যিনি নিয়োগ হয়েছেন, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আইএএস রিটায়ার সুব্রত গুপ্ত, তার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা নির্বাচিত হয়েছেন, মন্ত্রিসভায় গেছেন ইতিমধ্যে, তারা নিশ্চিত ঠিক করবেন আগামী দিনে আমাদের উন্নয়ন কীভাবে ত্বরান্বিত হবে এবং উন্নয়নটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। আমাদের প্রথম কাজই হচ্ছে বাংলার মানুষের সাথে বাংলার মানুষকে একটা সূত্রে বেঁধে উন্নয়নের কাঁথায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যে কথা মোদিজি বলেছেন, প্রথম ক্যাবিনেট আয়ুষ্মান ভারত করবে, তারপরে আমাদের যতগুলো কাজ আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন পুরোপুরি রাজ্য সরকারের হাতে। পুলিশকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও যেন না ঘটে, তাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। কেন্দ্রীয় বাহিনীও যেগুলোদের রাজ্যে আছে তারাও নিশ্চিতভাবে সেদিকে নজর রাখবে। দপ্তর বন্টন নিয়ে কি বলবেন? আমার বলার নেই, দপ্তর বন্টন মুখ্যমন্ত্রীর হাতে। দলের সাথে সলা পরামর্শ করে তিনি দপ্তর বন্টন করবেন। সুশীল ধারা থেকে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সেই জেলারই একজন মানুষ আপনার দাদা আজকে মুখ্যমন্ত্রী। অবশ্যই সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবু বীরেন শাসমল, সর্বোপরি বীরেন শাসমল। কেননা তিনি কাঁথির মানুষ, তাকে মাথা উঁচু করে পড়ানো হয়েছিল। মেদিনীপুরের মানুষ মাথা নিচু করতে জানে না, সেটা আরেকবার প্রমাণ হলো। মোদিজি সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্বপ্ন ছিল যে বাংলা একদিন পশ্চিমবঙ্গ বিজেপি পরিচালনা করবে, প্রথমবার রাজ্যের ইতিহাসে, দেশের ইতিহাসে মানে প্রথমবার ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হোমল্যান্ড, সেই হোমল্যান্ড পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো এবং তার নেতৃত্ব মোদিজি, শুভেন্দু অধিকারী মানে সমর্পণ করেছেন। আমরা তার পরিবারের একজন অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতি, রাজ্যের সভাপতি, সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোথাও কি একটা আলাদা এক্সপিরিয়েন্স আজকে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ব্রিগেডের সমাবেশ, শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী বাংলার মানুষকে কার্যত নতজানু হয়ে নমস্কার করলেন, এটা আলাদা বাড়তি পাওনা। এটা নরেন্দ্র মোদী বলেই সম্ভব। তার মধ্যে এমন কিছু আছে যেটা সারা পৃথিবীটাকে মানে করে অবলম্বন করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার যে ফেসবুক, সেখানে কোথাও প্রাক্তন লেখেননি, তিনি সালটা উল্লেখ করে গেছেন মুখ্যমন্ত্রী করেছেন। এটাকে কিভাবে দেখছেন? উনি কি লিখবেন না লিখবেন, তার ফেসবুকে তিনি তার যতদিন তিনি বেঁচে থাকবেন, সুস্থভাবে বেঁচে থাকবেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে লিখে রাখলেও আমাদের কিছু যায় না আসে না। তিনি পরাস্ত হয়েছেন বাংলার মানুষের কাছে ভোটে, গণতান্ত্রিকভাবে সরকার বাংলায় স্থাপিত।